আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন ধরেই আমাদের বহুত প্রতীক্ষার ফলাফল আজকে আমাদের এই ক্লাস। তোমরা সবাই অনেক দিন ধরেই বলতেছিলা। তো আলহামদুলিল্লাহ, অ্যাডমিশন সিরিজে বিশেষ করে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে কৃষিতে পরীক্ষা দাও, তাদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় ম্যাথ নিয়ে। হ্যাঁ, তারা হচ্ছে অনেকেই ম্যাথকে স্কিপ করতে চায় আর কি। আহ, মানে এরকম হয় তা, যেহেতু আমরা মেডিকেল কোচিং করে কৃষিতে পরীক্ষা দিছি, মানে অনেক সময় মনে হয় যে না, ম্যাথটা স্কিপ করতে পারলে পারছি, কিন্তু বিলিভ মি ভাই, সবচেয়ে বেশি তুমি ম্যাথে ভালো অ্যান্সার করতে পারবা, ভালো মার্কস পাবা, তুমি 20-এ 20 পাওয়া সম্ভব কৃষির ম্যাথে। জাস্ট একটা কাজ করতে হবে, কি জানো? জাস্ট তুমি ক্লাসগুলো করবা মনোযোগ দিয়ে, আর কিচ্ছু না। জাস্ট ক্লাসগুলো করো মনোযোগ দিয়ে। তোমার হচ্ছে মানে তোমাদের কি করা লাগবে, মানে কোনো বই পড়া লাগবে না, তুমি ক্লাসগুলো আজকের পর থেকে ইনশাল্লাহ রেগুলার তো প্লেলিস্ট দেওয়া হবে, ঠিক আছে? তোমার হচ্ছে ক্লাসগুলো করো, হ্যাঁ, ক্লাসগুলো করো। আর ইনশাল্লাহ আশা করতেছি ইনশাল্লাহ যে তোমাদের সমস্যা না, এবং ম্যাথের মনে করো একদম গোষ্ঠী সহ মনে করো সবকিছু মানে পারবা আর কি ইনশাল্লাহ। জাস্ট ক্লাস করবা, বইও রিভিশন দেওয়া লাগবে, কিচ্ছু করা লাগবে না। ক্লাসগুলো করো, ক্লাসের ম্যাথ গুলো তোমার হচ্ছে স্লাইড দিয়ে দেওয়া হবে, মানে ওইগুলো জাস্ট দেখবা ইনশাল্লাহ। তোমার আর কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ, আশা করি। আর আল্লাহ তাআলা যদি তোমার ভাগ্যে রাখে, অবশ্যই ইনশাল্লাহ তোমার চান্স হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা হচ্ছে আজকে শুরু করব হচ্ছে বহুপদী এবং আহ বহুপদী ও বহুপদী সমীকরণ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে ক্লাস, আমাদের টার্গেট থাকবে হচ্ছে কি, তোমাদের হচ্ছে মানে কম সময়ে কিভাবে ইনশাল্লাহ সর্বোচ্চ আউটপুটটা বের করা যায়। কারণ হচ্ছে তোমরা এমনিতে ক্লাসের বেশি ডিউরেশন পছন্দ করো না, আর বেশি ক্লাস আমি নিব না। আমি হচ্ছে ইনশাল্লাহ ধরো যতটুকু ক্লাস দেবো এবং যতটুকু আসে, মানে পরীক্ষার মধ্যে যতটুকু আসে ঠিক ততটুকু ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ, এবং ওই অনুযায়ী চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমরা বহুপদী সমীকরণ নিয়ে পড়াবো ইনশাল্লাহ। দেখো, বহুপদী বলতে আমরা কি বুঝি? বহুপদী হচ্ছে এক বা একাধিক পদ সম্বলিত বীজগণিত একটা আছে, ঠিক আছে? তোমার হচ্ছে অনেকে বলে, মনে করতে পারে যে ভাই একটা পদ থাকলে বহুপদী হইতে পারে, হইতে পারে, কিন্তু একাধিক পদ হইতে পারে, একটা পদ হইতে পারে। এক পদ থাকলেও বহুপদী, একাধিক পদ থাকলেও কি বহুপদী, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে বহুপদীর মূলটা কিরকম হবে বা কয়টা হবে মূল। এটা হবে তোমার সমীকরণে অবস্থিত চলকের সর্বোচ্চ ঘাত। ধরো এই যে এখানে এখানে কত, এটা হচ্ছে ধরো একটা বহুপদী। হ্যাঁ, উদাহরণ 3x² - 2x + 1 = একটা বহুপদী ধরলাম। এখানে কত আছে, সর্বোচ্চ ঘাত কত আছে? 2 না? সর্বোচ্চ ঘাত 2 আছে, তার মানে কি এখানে আমার সর্বোচ্চ ঘাত 2, তার মানে এখানে মূল কয়টা? দুইটা মূল, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে বহুপদী হওয়ার শর্ত কয়টা? দুইটা শর্ত থাকতে হবে। একটা হচ্ছে x এর ঘাত অঋণাত্মক হতে হবে, মাস্ট। দ্বিতীয় হচ্ছে পদ সংখ্যা সসীম থাকতে হবে। সসীম মানে হচ্ছে অসীম থাকা যাবে না, মানে আনলিমিটেড পদ থাকা যাবে না। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো যে এই যে ধরো আমি একটা উদাহরণ দিই বহুপদী। রুট এক্স কি বহুপদী হইতে পারে? এখানে কিন্তু একটা পদ, আমি যে প্রথমে বললাম যে একটা পদ বহুপদী হইতে পারে কিনা। এই যে রুট এক্স, এটা এটা বহুপদী হইতে পারবে কিনা? এই পদটা দেখো, এই পদটা বহুপদী হইতে পারবে না। কেন পারবে না? কারণ আমি বললাম যে বহুপদী হওয়ার শর্ত কি, এক্স এর ঘাত অঋণাত্মক হইতে হবে এবং পূর্ণ সংখ্যা হইতে হবে। আচ্ছা, এটা কি কি হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে, ঠিক আছে? পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে এখানে এক্স এর মানে আমার ঘাতটা কত? হাফ। এক্স এর ঘাত হাফ না? তাহলে এটা কি পূর্ণ সংখ্যা হয়েছে? পূর্ণ সংখ্যা না, তাহলে অঋণাত্মক হইতে হবে। আবার কি হইতে হবে? পূর্ণ সংখ্যাও কি হইতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো যে এখানে দেখো এই যে এক্স ইনভার্স 1 + x² + 5x = 0, এইখানে আমার কি হইলো যে এই যে এখানে এক্স এর ঘাত কত? -1 বা 1/x বলতে পারি। এখানে এক্স এর ঘাত কত? মাইনাস মাইনাস, কিন্তু তোমার হচ্ছে ঋণাত্মক মান, তার মানে কি এটা আমার বহুপদী না, তার মানে এগুলো বহুপদী হইতে পারে না। আচ্ছা, আরেক ক্ষেত্রে জিরো, জিরো কি বহুপদী হইতে পারে? জিরো বহুপদী হইতে পারে। কিভাবে? কারণ হচ্ছে জিরো বিশেষক্রম বহুপদী। কারণ দেখো এখানে হচ্ছে 5x², এটার সাথে জিরোর সাথে আমি গুণ করতে পারি না? গুণ করতে পারি, অর্থাৎ জিরোর সাথে আমি যে কোনো কিছু গুণ করতে পারি। তার মানে আমার জিরো একটা বিশেষ প্রকার বহুপদী হইতে পারে, ঠিক আছে? তাহলে মোটামুটি বহুপদীর বেসিক হচ্ছে এইগুলা। এবার আসো আমরা হচ্ছে কনসেপ্টে চলে যাই সরাসরি। এক নম্বর টাইপ আমাদের যেটা, সেটা হচ্ছে নিশ্চয়কের ব্যবহার সংক্রান্ত। আমরা হচ্ছে এক নম্বর টাইপ করব। দেখো, x² + bx + c = 0, এই দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ক কি আমার d = b² - 4ac। আচ্ছা দেখো, নিশ্চয়ক এখানে কেন বলতেছি আমরা? নিশ্চয়ক বলতেছি এই কারণে যে আমার ইয়াটা কি ছিল মনে আছে? x = -b
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। এখানে দেখো, এখানে আমি যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা জানি, তাহলে আমি পুরোটার মান সম্পর্কে আমার মানে ক্লিয়ার হয়ে যাবে না। তো তার মানে কি, এই বি স্কোয়ার মাইনাস 4ac এর দ্বারা আমি পুরো মানটা সম্পর্কে মানে পুরো সমীকরণ সম্পর্কে আমি একটা ধারণা পাই যাচ্ছি। মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যত হবে, এটার দ্বারা মূলগুলো বাস্তব, সমান, অসমান সবগুলো কি আমি ক্লিয়ার হইতে পারবো। দ্যাটস ওয়াই এটা আমার কি, এই বি স্কোয়ার মাইনাস 4ac আমি কি বলতেছি, নিশ্চয়ক বলতেছি। আবার অনেক জায়গায় পিথায়ক বলা আছে, আবার অনেক জায়গায় নিশ্চয়ক পিথায়ক, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে মোটামুটি। এরপর আসো, আমার এখান থেকে আসার মতো যেটা, সেটা হচ্ছে ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে দুইটা জিনিস সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে ডি ইকুয়াল টু 0 হলে মূলদয় কেমন হবে, বাস্তব হবে, বাস্তব আর সমান হবে, মূলদয় সমান। দেখো, মূলদয় সমান হওয়ার শর্তে কি, মুখস্থ কর, একদম ক্লাসের মধ্যে সব মুখস্থ করবি, ক্লাসের বাইরে কোনো পড়া নাই। মূলদয় ডি ইকুয়াল টু 0 হলে কত, মূলদয় বাস্তব আর সমান, বাস্তব আর সমান। আর ডি ইকুয়াল টু 0 চেয়ে ছোট, শোন, 0 চেয়ে ছোট মানে কি, এটা হচ্ছে জটিল, কি বলে, ঋণাত্মক সংখ্যা। 0 চেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা না, তো ঋণাত্মক সংখ্যা কি হয়ে যাবে, জটিল হয়ে যাবে, অবাস্তব অথবা কাল্পনিক, ঠিক আছে, বুঝা গেছে। আর আমার দুইটা পড়লে কিন্তু তৃতীয়টা পড়ার দরকার নাই, কেন, কারণ দুইটা, একটা 0 হলে বাস্তব আর 0 চেয়ে ছোট হলো অবাস্তব, তাহলে 0 চেয়ে বড় হলে কি হবে, বাস্তব আর অসমান হবে। একটা বাস্তব আর সমান যদি হয়, তাহলে একটা অপরটা অবশ্যই বাস্তব আর অসমান হয়ে যাবে, ঠিক আছে। 0 চেয়ে বড় হলে কি, বাস্তব আর অসমান। আচ্ছা, তাহলে দাও এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস, এটা হচ্ছে আমার যদি একটা সমীকরণ হয়, দেখো, এটা যদি আমার একটা সমীকরণ হয়, এখানে আমার নিশ্চয় কত, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে কত দাও, বি এর মান কত দাও, এ এক্স স্কোয়ার, এ হচ্ছে এখানে 1, মানে এক্স স্কোয়ারের সহগ, এ মানে কি, এক্স স্কোয়ারের সহগ। আর বি অর্থ, বি মানে কি, বি হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ, এক্স এর সহগ, এক্স এর সহগ কত, -5। আমার সমীকরণ কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, মানে বি এক্স এর আগে প্লাস আছে, মানে সব জায়গায় কিন্তু প্লাস আছে, প্লাস প্লাস, ঠিক আছে। এই জন্য আমার এখানে মাইনাস আছে না, তাহলে এখানে আবার বি এর মানটা কত হবে, বি এর মানটা হবে -5, আর সি এর মান কত, 2, ঠিক আছে। তাহলে আমার বি স্কোয়ার মাইনাস 4 আছে, বি স্কোয়ারের মান কত, -5 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 2, তাহলে কত হইলো, 25, 25 মাইনাস 8, কত হইলো, 16। 16 কে 0 চেয়ে বড় না ছোট, অবশ্যই 0 চেয়ে বড়, তাহলে এটার মূলগুলো কিরকম হবে, বাস্তব আর সমান, বুঝা গেছে। মোটামুটি এই টাইপের অঙ্ক আসে কৃষিতে, বা যে সেকেন্ড টাইম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, এই টাইপের অঙ্কগুলো বেশি আছে, বুঝতে পারছে। দেখো, আচ্ছা, এই যে 1 নম্বরে দাও প্রথম, এটা হচ্ছে ক্লাস এগ্রিকালচার 23-24 আসা অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদয় সমান হলে এর মান কত, দেখো, মূলদয় সমান, মূলদয় সমান, দেখো, মূলদয় সমান, মূলদয় সমান শর্ত কি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, মূলদয় সমান, হ্যাঁ। তাহলে এখানে আমি এটা এটা লিখতে পারি কিনা, বি স্কোয়ার ইকুয়াল টু 4ac লিখতে পারি, লিখতে পারি। এখন দেখো, তাহলে মান বসাও, বি এর মান কত এখানে 3 না, তাহলে 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 4, এর মান এই 4, আর সি এর মান হচ্ছে 4, কত হলো দেখো, 9 ইকুয়াল টু 16a, তাহলে a ইকুয়াল টু 9/16, কত হলো, ঠিক আছে, आंसर বুঝা গেছে। 3 স্কয়ার ইকুয়াল টু 4 এর 4 আর 4 গুণ করলে 16 হয়, আর 9 এর 3 হোল স্কয়ার 9 হয়, তাহলে 16 ইকুয়াল টু 9, তাহলে a ইকুয়াল টু কত, 9/16, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে একটা উদাহরণ দিলাম আর কি। এবার মূল প্রবলেম সলভিং পোরশনে আমরা আসা বললাম। দেখো, এই যে এটা তোমার হচ্ছে 19-20 পোরশনে আসছিল ক্লাস টাইপেতে, কোন শর্তে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি রাশিটি একটা পূর্ণবর্গ হবে। আচ্ছা, সেম 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 জিনিস, পূর্ণবর্গ হওয়ার শর্ত কি, পূর্ণবর্গ হওয়ার শর্ত কি বলো, পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি, 0 হবে না। দেখো, এখানে আরেকটা শর্ত হবে, বি ইকুয়াল টু 0 হলে মূলদয় বাস্তব, সমান এবং পূর্ণবর্গ হবে, ঠিক আছে। এখন দেখো, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাহলে আমি এখানে কি লিখতে পারি, বি স্কয়ার ইকুয়াল টু 4ac লিখতে পারি না, লিখতে পারি, বি স্কয়ার ইকুয়াল টু 4ac লিখতে পারি, তাহলে এই आंसर বুঝা গেছে। দেখো आंसर। আচ্ছা, এরপরে দেখো, 4x স্কয়ার প্লাস ks প্লাস 1 ইকুয়াল টু সমীকরণের মূলদয় সমান হলে k এর মান কত, k এর দেখো, এটা সেটা বাংলাতে 9-10 আসছে। 4x স্কয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0 হলো সমীকরণের মূলদয় কত, মানে সমীকরণের মূলদয় সমান হলে k এর মান কত, k এর মান কত, k এর মান কত, দেখো, মূলদয় সমান সেম সেম সেম, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, হ্যাঁ, b স্কয়ার মানে b কত, এই দেখো, b কত, b কত, b হচ্ছে k, b হচ্ছে কত, k, তাহলে k স্কয়ার মাইনাস 4, এর মান কত 4, আর c এর মান কত 1 ইকুয়াল টু 0, তাহলে দেখো k স্কয়ার ইকুয়াল টু 4 4 16, 16 এই পাশে আইনা করলে, তাহলে দেখো
কে কে ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 4, তাহলে অ্যান্সার কত, এই 4। বুঝা গেছে? একদম ইজি, একদম ইজি। এই টাইপের অঙ্ক, ইজি টাইপের অঙ্ক আর তোরা বেটা ম্যাথ বলে স্কিপ করবি। দেখ, আচ্ছা দেখ, এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস পি প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূল বাস্তব আর অসমান। এই বাস্তব আর অসমান শর্ত কি? এই বলো, বাস্তব আর অসমান শর্ত, এই অফলাইনের গুলো কও। বাস্তব আর অফলাইন, বাস্তব আর অসমান হওয়ার শর্ত কি? বাস্তব আর অসমান হওয়ার শর্ত হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac 0 চেয়ে কি বড় না? আচ্ছা, এখন দেখো এখানে বি এর মান কত? বি এর মান কত, -2 না? -2 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত, 1। আর সি এর মান দেখো, দেখো এই যে সি এর মান এই যে পি প্লাস 1, পুরোটা সি এর মান। এখন অনেকে ম্যাঙ্গো বলতে এরা মনে করো যে পি আর 1 দেখে কনফিউজ হয়ে যায়, পি ধরবো না কি ধরবো ভাই? এক্স এর পরের অংশ আর জিরোর আগের অংশ পুরোটাই সি এর মান ধরবি, বুঝছো? এই যে দেখ, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে সি এর মান কত, পি প্লাস 1, হ্যাঁ 0 হচ্ছে বড়। দেখো তাহলে 4 মাইনাস 4p মাইনাস 4, 0 হচ্ছে বড়। তাহলে প্লাস 4 মাইনাস 4 কাটা, তাহলে কি থাকে, -4p 0। এখন দেখো আমি উভয় পক্ষের কি করতে পারি, -4 দিয়ে ভাগ দিতে পারি না? -4 দিয়ে যদি ভাগ দিই, এখন দেখো এটা কি থাকবে, পি আর এই পাশে থাকবে 0। এই যে গ্রেটার দেন চিহ্ন, এটা চেঞ্জ হয়ে কি স্মলার দেন হয়ে যাবে না? উভয় পক্ষে যখন আমরা -1 বা মাইনাস যে কোনো দিয়ে গুণ করে কি হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায় না? এখন তোমরা পোলা পয়েন্ট সুন্দর করে যখন অ্যান্সারটা আয় পড়বে, সুন্দর করে অ্যান্সারটা যে পি তো গ্রেটার দেন 0 নাই, সুন্দর করে পি গ্রেটার দেন 0 দিয়ে আসবে, কিন্তু অ্যান্সারটা কি হবে, পি পি স্মলার দেন 1, যেটা বুঝছো, পি স্মলার দেন 1, দেখো কতবার আসে, ঠিক আছে? এই সেম অঙ্ক, এই টাইপের অঙ্ক আসে, বুঝতে পারছো? এরপরে যে এটা দেখ কতবার আসে, দেখ দেখ, কে এর মান কত হলে এত সমীকরণের মূল দুইটা সমান হবে? দেখ, জাহাঙ্গীরনগরে আসছে 9, 10, 16, 17, 12, 13, কতবার দিছ? কে তে আসে, এরপর হচ্ছে আর ইতে আসে, কতবার দেখ, রাতে আসে, হ্যাঁ কতবার আসে দেখ। আচ্ছা, এটা একটু ডিফিকাল্ট হবে, সমস্যা নাই, দেখ। আচ্ছা দেখো, কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুইটা সমান হবে? তাহলে মূল দুইটা সমান হওয়ার শর্ত কি হয়ে যায়, আগের আগের মতো বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, হ্যাঁ? কিন্তু আগে আমি অঙ্কটা একটু ভাঙায় নেব, ভাঙায় কিভাবে নিব দেখো। এক্স স্কয়ার, এটা কেন ভাঙবো এটা আগে দেখো। দেখো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে আবার এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে সি এর মধ্যে কি এক্স থাকতে পারবে? সি এর মধ্যে এক্স থাকতে পারবে না। আমার এ এক্স স্কয়ার বি এক্স প্লাস সি, সি সবসময় কি থাকবে, সি হচ্ছে থাকবে তোমার এক্স বর্জিত পদ, মনে রাখবা। সি থাকবে সবসময় কি, মানে দ্বিঘাত সমীকরণ সি থাকবে অলওয়েজ কি এক্স বর্জিত পদ। তাহলে এখানে সি এক্স আছে না, তাহলে এখানে সি এর মধ্যে এটা রাখা যাবে, রাখা যাবে না। তার মানে কি, এটা একটু আমার ভাঙাইতে হবে। দেখো দেখো দেখো, খেয়াল করো, এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 2k এক্স প্লাস কে, ঠিক আছে, -1 ইকুয়াল টু 0, হ্যাঁ? এখন দেখো এক্স স্কয়ার মাইনাস 2k এক্স আর 6x থেকে কি কমন যায়, 2x কমন যায় না? 2x কমন যায়, তাহলে কি থাকে, এখন দেখো কে থাকে k-3, ঠিক আছে? দেখো, আচ্ছা এখানে কি থাকে, এইখানে থাকে k-1 0। এখন দেখো এ এক্স স্কয়ার বি এক্স প্লাস সি, এই এরকম একটা ফর্ম আসছে না? বুঝা গেছে? এই ফর্মে আমার আনতে হবে আগে অঙ্কটা, বুঝছো? এই জন্য এই যে এই জিনিসটা পোলাপাইন ধরো, যে যখন হচ্ছে এইখানে এক্স আছে মানে দেখে আমার, হ্যাঁ কি জানি কি জানি অঙ্ক, আরে ভাই এটা কিছু না, জাস্ট একটু ভাঙায় নে, একদম ইজি। এখন দেখ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে, এখন এই ফর্মে আসছে কিনা, এখন তুই সূত্র ভাঙ, সূত্রের মূল দুটো সমানতার মানে কি, দেখ বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। দেখ তাহলে বি এর মান কত, এখানে বি এর মান দেখ, এখানে এক্সটা ছাড়া, এইখানে এক্সটা ছাড়া এই পুরোটা বি এর মান না? এখন ওই যে ম্যাঙ্গো পিপলটা কি করবে জানো, কে মাইনাস সি বি এর মান দিয়ে দিবে, ঠিক আছে? এখন না, কে মাইনাস না, পুরোটা এক্স ছাড়া, এক্স এর সাথে 2 আছে, কিন্তু এই পুরোটা কি এর মান, বি এর মান। বুঝতেছস অফলাইন এগুলা? বি, পুরোটা হচ্ছে বি এর মান। তাহলে দেখ 2k-3 হোল স্কয়ার মাইনাস, আচ্ছা একবারে 4ac এই পাশে নিয়ে নিই, তাহলে আমার সহজ। তাহলে দেখ 4ac, 4 এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে k-1, ঠিক আছে? এখন দেখো 2 হোল স্কয়ার কি করলে 4 4 হবে, 4 আর k-3 এর ভাঙলে কি দেখো, কে স্কয়ার মাইনাস 6k প্লাস 9, আর এখানে 4 ইন্টু k-1, 4 এ কাটা বই পোকা, হ্যাঁ কাটা। আর কি দেখ, দেখ এখানে তাহলে কি লিখতে পারি, কে স্কয়ার মাইনাস 6k প্লাস কে প্লাস 9 প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো কে স্কয়ার
কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 ইকুয়াল টু কত 0। হ্যাঁ, এখন দেখো আমি আছে বহুপদীর ক্ষেত্রে মনে রাখবা, বহুপদীর ক্ষেত্রে আমার এই যে এই পর্যন্ত অঙ্ক শেষ। আমার ওই যে 9 এর মতো কে কে কমন নিয়ে কে মাইনাস 7 আবার না, এত সময় নেই। এনে কি করব, এইখানে হচ্ছে দেখো বহুপদীর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, দুইটা মূল দেওয়া থাকলে মূল দেওয়ার যোগফল এক্স প্লাস গুণফল ইকুয়াল টু 0 না। সেম ক্ষেত্রে তাহলে মূল থেকে আমি সমীকরণ থেকে ইজিলি মূল বের করতে পারবো। দেখো 5 আর 2 -5 -2 যোগ করলে -7 হয় না, আর গুণ করলে 10 হয় না, -5। এভাবে হিসাব করবা। তাহলে এই পর্যন্ত আমার অঙ্ক শেষ, বুঝছো? আমার আর আশা লাগবে না। তাহলে অ্যান্সার কত দেখো, অ্যান্সার হচ্ছে 5 হতে পারো। আমার কথা বুঝছো? মানে আমার তো অ্যাডমিশনে এত সময় নাই রে ভাই, 45 সেকেন্ড সময় একটা একটা অবজেক্টিভ জন্য। কত 45 সেকেন্ড, 45 সেকেন্ড। 45 সেকেন্ডে তুই কি এত কিছু কে -7 কে স্কোয়ার -5 কে -2 কে এত কিছু লেয়ার সময় আছে? তুই এটা শর্টকাট, সবসময় শর্টকাট। তুই মনে করবি যে এমন দুটা সংখ্যা যেটা গুণ করলে এটা হয় আর যোগ বিয়োগ করলে এটা ইজিলি জাস্ট অপশন দেখবে এটা আছেন, দেখ আচ্ছা এনে একটা দিন দেখ অপশন টেস্ট করতে পারো। কেন 5 আর 2 সমপর্যায়ের কোন অঙ্ক আছে এখানে? 15 অথবা 2 6 অথবা 6 দুগুণে 12 এটা 10 নাই, 16 অথবা 12 নাই। তাহলে ইজিলি অ্যান্সার এরকম বোঝা গেছে। এই টাইপের ম্যাথ থাকে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া 1x প্লাস সি প্লাস bx প্লাস সি ইকুয়াল টু সমীকরণের মূলদ্বয় সমান হলে কোনটা সঠিক? দেখো এইখানে কিন্তু ভাইয়া এটা আমার হচ্ছে এক কি বলে একঘাতি। এই সমীকরণটা একঘাতি না? এনে 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 তুই এক্স স্কয়ার শক দেখতেছস, এক্স স্কয়ার শক নাই এখানে। তাহলে আমার এক্স স্কয়ার কি করতে হবে, বানায় নিতে হবে। বুঝছিস? তাহলে এখানে কি করতে হবে দেখো, উভয় পক্ষকে আমি ডাইরেক্ট হচ্ছে যেহেতু দেখ নিচে এক্স আছে না, এক্স এক্স মানে এক্স দিয়ে উভয় পক্ষকে কি করতে করে দিব, গুণ করে দিব। ঠিক আছে, এক্স দিয়ে গুণ দিলে 1 হয়ে যাবে। দাও 1 প্লাস সি এক্স প্লাস বি এক্স স্কয়ার ইকুয়াল টু 0। এখন এটা একটা বহুপদ হয়েছে না? তোমার শর্ত কি দিচ্ছে, মূলদয় সমান, তার মানে কি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি এর মান কত? এই ছেলে বি এর মান কত? বি এর মান হচ্ছে সি, সি স্কয়ার মাইনাস 4 আর 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 সি এর মান হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এর মান হচ্ছে আমার কত দেখো, এর মান হচ্ছে বি 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 এর মান হচ্ছে বি। এই যে এটা আবার দেখে ভুল। আচ্ছা তোমাদের যে এই জিনিসগুলো হচ্ছে অনেক সময় যে এক্স প্লাস প্লাস বি এক্স প্লাস, এটা আবার অনেকের প্রবলেম হয়ে যায় ভাই, এটা কি এই ধর্ম নাকি এটা বি ধর্ম। তাহলে তুই একটু, তাহলে ভাই তুই একটু ইয়া করে নিস, বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এই যেভাবে সাজায় নিস। কারণ অনেক ওই যেভাবে করে অভ্যাস মানে অনেক সময় ভুলে যায়। তাহলে দেখ আমার কত, তাহলে সূত্র কি দেখ, সূত্র কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে বি এর মান কত, বি হচ্ছে সি, তাহলে সি স্কোয়ার মাইনাস 4 এর মান কত, এর মান হচ্ছে বি 4b, আর সি এর মান কত 1, তাহলে 1 ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি, সি স্কোয়ার ইকুয়াল টু 4b লিখতে পারি না? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে এই যে অ্যান্সার হচ্ছে এটা। বোঝা গেছে একদম। এই টাইপের এইখান থেকে মনে কর যে সবগুলা এই টাইপ থেকে ইনশাল্লাহ যত অঙ্কায় সব এই টাইপের, জাস্ট মূলদয় সমান, মূলদয় মনে কর জিরোর চেয়ে ছোট, মূলদয় জটিল। শোন, দুই টাইপের অঙ্ক আমি বললাম বেশি আছে, একটা হচ্ছে মূলদয় জটিল হয়েছে জিরোর চেয়ে ছোট, আর মূলদয় সমান। কিন্তু সমান গুলো হচ্ছে ম্যাক্সিমাম আসে। ঠিক আছে, জটিল হচ্ছে তোর হচ্ছে আসে, জটিল আছে কিন্তু কৃষি বা রাজশাহী জাহাঙ্গীরনগর এগুলোতে তোর হচ্ছে যে এই টাইপের অঙ্কগুলো বেশি আছে। বুঝতে পারছো? ইনশাল্লাহ এই টাইপের থেকে এখন আশা করি তোদের ভুল হবে না, আশা করি ইনশাল্লাহ। এরপর আয় দ্বিঘাত অথবা ত্রিঘাত সমীকরণের মূল ও অজানা মান নির্ণয় করবো অথবা সমীকরণ নির্ণয় করবো। মানে এখানে এই টাইপের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম তোদের কৃষিতে ম্যাক্সিমাম টাইপ হচ্ছে এইখান থেকে অঙ্ক আসে, এইখান থেকে। আর ওই যে মানে এই 2-3টা টাইপ থেকে অঙ্ক আসবে আর কি, এর বাইরে আসবে না রে ভাই, এর বাইরে অঙ্ক নাই, অঙ্ক করতে গেলে দেখ 1 নাম্বার এটিএম ফর্মুলা। এই এটিএম সম্পর্কে যারা জানো তারা হচ্ছে আমাকে অফলাইন যেগুলো জানো সেগুলো হচ্ছে আমারে বলবি যে এটিএম মানে কি। এটিএম মানে কি এটা যারা জানো সেটা হচ্ছে ভাই আমার একটু বলিস, এটিএমটা মানে কি, এটিএম ফর্মুলা মানে কি, এটিএম ফর্মুলা মানে কি। হুম, তারা হচ্ছে আমার অফলাইনে যেগুলো আছে সেগুলো ইয়া বলিস, আর বাকিগুলো কমেন্ট বলবি। হ্যাঁ দেখ, জটিল মূল জোড়ায় জোড়ায় অবস্থান করে, জটিল মূল জোড়ায় জোড়ায় অবস্থান করে, জটিল মূল জোড়ায় জোড়ায় অবস্থান করে। অর্থাৎ জটিল মূল কোনটা? জটিল মূল হচ্ছে দেখ 1 প্লাস আই, এটা হচ্ছে একটা জটিল মূল। অর্থাৎ যেটার মধ্যে হচ্ছে আই সংক্রান্ত রাশি থাকবে অথবা অমূলদ সংখ্যা থাকবে। বুঝছো? সেটা কি বলবো আমরা, জটিল মূল। ঠিক আছে, অর্থাৎ একটা জটিল সংখ্যা থাকবে অথবা অমূলদ সংখ্যা থাকবে। ঠিক আছে, অমূলদ সংখ্যা মনে করে যে 1 প্লাস √5 এরকমও থাকে অনেক সময়। বুঝছো? এরকমও থাকে। এখন ভাই ভাই এটা তো জটিল না,
তাহলে এটাও জটিল। তো এইখানে অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব, এটাতে হচ্ছে ধরে নিব আর কি। বুঝা গেছে? দেখ, তাহলে জটিল মূলক জোড়া অবস্থান করে, অর্থাৎ অর্থাৎ কি দেখ, একটা মূল 3 + 2i হইলে অপমূল কি হবে 3 - 2i, অর্থাৎ i এর আগের চিহ্নটা জাস্ট পরিবর্তন হবে, i এর আগের চিহ্নটা জাস্ট পরিবর্তন হবে। অর্থাৎ একটা মূল যদি 3 + 2i দেওয়া থাকে, অপমূল কি হবে 3 - 2i। আবার ধর 3 - 2i দেওয়া আছে, তাহলে কি হবে আরেকটা মূল কি হবে 3 + 2i। বুঝা যাচ্ছে? একটা মূল 1 + √3i হলে আরেকটা মূল কত 1 - √3i। দেখ, এটা সিলেটে আসছে 1 - √3i। একটা মূল 1 + 3i, 1 + √3i থাকলে একটা কি 1 - √3, অর্থাৎ √3, অর্থাৎ i এর আগের যে সংখ্যাটা মানে চিহ্নটা, i এর আগের যে চিহ্নটা, এটা জাস্ট পরিবর্তন হবে। ঠিক আছে? ধর আবার মনে কর এরকম দিয়ে দিল, মনে কর যে এরকম দিয়ে দিল √3i + 1, তাহলে অপরমূলটা কত? তুই ভাই এভাবে লিখে দিস না যে √3i - 1, এটা না, i এর আগের সংখ্যা। ঠিক আছে? i এর আগের সংখ্যা, তাহলে 1 - √3i। বুঝা যাচ্ছে? আচ্ছা, দেখ, ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস বি। দেখো, এটা হচ্ছে কি, মানে তুমি নিচে তো সবসময় x² সহগ থাকবে, নিচে 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 আমার কোনো নিচে নিয়ে আমার কোনো কনসার্ন নাই, নিচে কিন্তু অলওয়েজ x² সহগ থাকে সবগুলোতে, দ্বিঘাতের ক্ষেত্রে ত্রিঘাতের ক্ষেত্রে নিচে সবগুলো এ, অর্থাৎ নিচে সবসময় x² সহগ, নিচের গুলো নিয়ে কোনো কনফিউশন না, কনফিউশন উপরের গুলো। দেখো, কনফিউশন দূর করবা কেমনে? যোগের ক্ষেত্রে দেখো, যোগের ক্ষেত্রে দ্বিঘাতের যোগের ক্ষেত্রে হচ্ছে x², মানে পরের সংখ্যা অর্থাৎ x এর সহগ, এই মাইনাস বিটা কি এখানে x এর সহগ, এটা কিসের সহগ x এর সহগ, x এর সহগ মুখস্থ কর, ক্লাসের মধ্যে মুখস্থ কর, x এর সহগ। দুইটা সমীকরণের যোগফল হচ্ছে কি ax² + bx + c সমীকরণ বিশিষ্ট সমীকরণে দুইটা সমীকরণ যোগফলের উপরটা কি হবে x এর সহগ, x এর সহগ। আর গুণেরটা অলওয়েজ দ্বিঘাতক ত্রিঘাতক, গুণের ক্ষেত্রে অলওয়েজ একই নিয়ম, x বর্জিত পদ, x বর্জিত পদ, x বর্জিত পদ। বুঝা গেছে? মানে বি সি ডি আমার মনে রাখার দরকার নাই, যেটার মধ্যে আমার x থাকবে না, অর্থাৎ ধ্রুবক পদ। বুঝা গেছে? ধ্রুবক পদ অথবা কি x বর্জিত পদ। বুঝা গেছে? গুণের ক্ষেত্রে অলওয়েজ আমার কি হবে x বর্জিত পদ হবে, হ্যাঁ, আর নিচেতে অলওয়েজ এ থাকবে। আচ্ছা, আর এইখানে অনেক সময় এরকম হয় যে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মান তো আমরা চাইতে পারি, তো আমরা এই সূত্রটা ডিরেক্ট বের, কিন্তু আলফা মাইনাস বিটার মান বা ওই যে দুইটা সমীকরণের তর হচ্ছে অন্তর চাই, সেক্ষেত্রে আমার এটা হচ্ছে শর্টকাট। দেখ, শর্টকাটে আমি কি করব, শর্টকাটে ডাইরেক্ট সূত্র √d/a, √d মানে b², মানে 4ac/a, মানে দুইটা মূলে অন্তর চাইলে আমার তো এখান থেকে আলফা প্লাস বিটা তো আমার ইজিলি -b/a আমি বের করে নিচ্ছি, কিন্তু আলফা মাইনাস বিটা তো ইয়া নাই। এটা শর্টকাট হচ্ছে দেখ √b² - 4ac ভাগে, এই যে এটা শর্টকাট। বুঝা গেছে? ওই যে a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস এত সময় নাই, অ্যাডমিশন এত সময় পাবে না, তো ডাইরেক্ট এই সূত্র দিয়ে করে ফেলবে √b² - 4ac বাই কি a। ঠিক আছে? আচ্ছা, এটা দ্বিঘাতে গেল, এবার ত্রিঘাতে আসো। ত্রিঘাতে হচ্ছে ax³ + bx² + cx + d। এই ত্রিঘাত সমীকরণের মূল ত্রয় মানে কি ধরলাম আলফা বিটা গামা, আলফা বিটা গামা, আলফা বিটা গামা। দেখো, এইখানে আমার আলফার সামেশন অফ আলফা মানে কি, সামেশন অফ আলফা যেই কথা, সামেশন অফ বিটা যেই কথা, সামেশন অফ গামা একই কথা, অর্থাৎ তিনটা মূলের কি যোগফল, তিনটা মূলের যোগফল আলফা বিটা গামা। তাহলে এইখানেও কি সেম, এখানে হচ্ছে কি ওইখানে x² পরের পদ অর্থাৎ এক ঘাত বিশিষ্ট ছিল, এখানে যেহেতু 3 ঘাত বিশিষ্ট সমীকরণ, তাহলে এখানে পরেরটা কি হবে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ অর্থাৎ x²। তাহলে এখানে এটা কি হবে x² এর সহগ, হ্যাঁ, x² সহগ, মনে রাখ x² সহগ, মানে যোগের ক্ষেত্রে কি হবে ত্রিঘাত বিশিষ্ট মূলগুলার x² সহগ। আর নিচেরটা কিন্তু আমি বলবো না, নিচেরটা অলওয়েজ a, নিচেরটা হচ্ছে মানে x³ সহগ, নিচে সবগুলোর ক্ষেত্রে এ থাকবে, এটা নিয়ে আমার কোনো কনসার্ন নেই। আচ্ছা, আর ত্রিঘাত বিশিষ্ট সমীকরণে আলফা বিটা, দেখো আলফা বিটা মানে দুইটা করে যদি নেই, দুইটা করে নেই, আলফা বিটা, সামেশন আলফা বিটা, সামেশন বিটা গামা, সামেশন গামা আলফা একই কথা। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, দেখো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা একই কথা। ঠিক আছে? তাহলে সমান কি c/a। এখানে এখানে হচ্ছে এটা মনে রাখার কৌশল হচ্ছে এটা হচ্ছে x এর সহগ, এটা হচ্ছে কি x এর সহগ। আচ্ছা, তৃতীয় নম্বর হচ্ছে আলফা বিটা গামা, এটা হচ্ছে আগেও বলছে এখনো বলতেছি, গুণের ক্ষেত্রে মূলদ্বয়ের গুণের ক্ষেত্রে অলওয়েজ কি x বর্জিত পদ অর্থাৎ ধ্রুবক পদ। ঠিক আছে? x বর্জিত পদ অথবা ধ্রুবক পদ যেটাই কর, হ্যাঁ, বুঝা গেছে? এখন আসলে এটা মনে কর ভাই, এগুলো তো মন থাকে না, এগুলো মনে রাখবো কেমন। দেখ, এই যোগের ক্ষেত্রে এখানে কটা করে একটা করে নিছিস না, একটা করে নিছিস তো,
তাহলে আমার সর্বোচ্চ ঘাত কটা আছে? 3টা না? তাহলে 3 তো এক বাদ দিলে কত হয়? 2 না? তাহলে 2 কত আছে? 2 মানে হচ্ছে x স্কয়ার সহগ। বুঝা যাচ্ছে? এটাও কিন্তু সহজ। মানে একটা করে নিলাম, তো একটা করে নিলাম, তাহলে 3 তো এক বাদ দিলে কত হয়? 2টা হয়। তাহলে এই যে 2 কি মানে x স্কয়ার সহগ, তাহলে এটা হচ্ছে b। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আসো, 2টা করে নিছি না? 2টা করে নিছি মানে কি? তাহলে 3 তে 2 বাদ দিলে 1 থাকে না? তাহলে এক কোনটা সহগ? এই যে x এর সহগ মানে c। বুঝা গেছে? আচ্ছা, আর দ্বিতীয়টা মনে রাখতে হবে, এটা সবসময় এক বর্জিত পদ। আর মাইনাস প্লাস এই ক্ষেত্রে ভাই অনেক প্লাস থাকে, এটা কিভাবে প্যাস করো দেখ, প্যাস করবো সবসময় মনে রাখবি বেজোরের ক্ষেত্রে ভাই, বেজোরের ক্ষেত্রে মাইনাস, বেজোরের ক্ষেত্রে মাইনাস। দেখ একটা একটা তিনটা নিলাম না, তিনটা গুণ করলাম বেজোর, এখানে দেখ দুইটা করে নিছি না? দুইটা করে নিলে এটা হচ্ছে জোড় সংখ্যা, এটা হচ্ছে প্লাস। আর বেজোরের ক্ষেত্রে কি? বেজোরের ক্ষেত্রে মাইনাস। বুঝা গেছে? বেজোরের ক্ষেত্রে কি ভাই? বেজোরের ক্ষেত্রে মাইনাস। তাহলে এটা নিয়ে আশা করি আর কনফিউশন হওয়ার কথা না। এরপরে আসো, ax স্কয়ার প্লাস bx প্লাস এই সমীকরণের ক্ষেত্রে যদি a ইকুয়াল টু 0 হয়, a ইকুয়াল টু 0 হয়, x এর মানটা হবে মাইনাস c বাই b, অর্থাৎ এই সমীকরণটা আর দ্বিঘাত থাকবে না। তাইলে আমি কি বলতে পারি যে x স্কয়ার প্লাস bx এই সমীকরণটা দ্বিঘাত হওয়ার শর্ত কি? দ্বিঘাত হওয়ার শর্ত হচ্ছে a আনইকুয়াল টু 0। বলতে পারি না এটা? মানে এই সমীকরণটা দ্বিঘাত হওয়ার শর্ত হচ্ছে কি? a আনইকুয়াল টু 0। হ্যাঁ, এটা আমি বলতে পারি। আচ্ছা, এরপরে আসো, এই সমীকরণ যদি b ইকুয়াল টু 0, আমি সংক্ষেপে লিখছি, ডিটেইলস এর দরকার, তোদের মাথা নষ্ট করার দরকার না, জাস্ট এই জিনিসগুলো মনে রাখ। বি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে একটা আলফা ইকুয়াল টু মাইনাস বিটা, অথবা মাইনাস বিটা ইকুয়াল টু মাইনাস আলফা, অথবা আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 0। অর্থাৎ মূলদ্বয়ের মান সমান থাকবে, কিন্তু কি বিপরীত হয়ে যাবে। ঠিক আছে? মান কিন্তু সমান, কিন্তু কি চিহ্ন বিপরীত। অর্থাৎ বি ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে কি আলফা ইকুয়াল টু মাইনাস বি। হ্যাঁ, অথবা তাহলে আমি যদি এরকম অঙ্ক দিই, মনে কর যে একটা মূল আর একটা মূলের মনে কর মান সমান কিন্তু চিহ্ন বিপরীত, তাহলে আমি কি বলতে পারি না, জাস্ট বি এর মানটা 0 করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, এরপর আসো, সি ইকুয়াল টু 0 হলে একটা আমার শূন্য হবে। অর্থাৎ এই যে এই সমীকরণে দেখো, এখানে যদি সি ইকুয়াল টু 0 হয়, সি ইকুয়াল টু 0 হয়, তাহলে যে কোনো একটা মূল কি হয়ে যাবে? শূন্য হবে। অর্থাৎ x ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে? যে কোনো একটা মূল কি হয়ে যাবে? শূন্য। এরপরে আসো, a ইকুয়াল টু c হলে একটা মূল অপরটার উল্টো, অর্থাৎ আলফা বি ইকুয়াল টু 1, আলফা বিটা ইকুয়াল টু 1। এটা দেখো সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি 15-16 আসছে, বাওতে 2-3 আসছে, 4 আসছে। এই যে জাস্ট একটা অপরটার উল্টো, এটা নিয়ে অনেকগুলো অঙ্ক আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাইয়ারা বুঝছো ছোট্ট বন্ধুরা কি বললাম? যে a ইকুয়াল টু c হলে একটা মূল অপরটা উল্টা, তাহলে আমি বলতে পারবো না একটা মূল যদি অপরটা উল্টা a ইকুয়াল টু c, অর্থাৎ আমি এই যে এই x স্কয়ার সহগ আর c এর মান সমান, এটা বলতে পারি না। x স্কয়ার সহগ আর c এর মান বলতে পারি না আমি যদি একটা মূল অপরটা উল্টা। আমি জাস্ট এরকম অঙ্ক কিন্তু অনেকগুলো আছে, জাস্ট ইন্টারচেঞ্জ করবি, অথবা 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 কি অথবা কি আলফা বি ইকুয়াল টু 1, আলফা বি ইকুয়াল টু কত? 1 লিখে ডাইরেক্ট আলফা বিটা ইকুয়াল টু 1 লিখে দিবি। এরপর আসো 1 বাই আলফা। আচ্ছা, আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি? এটা তো আমরা জানি যে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা। দেখো, আলফা বিটা মূল যদি দেওয়া থাকে, তাহলে সমীকরণ কি? এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস, মানে সমীকরণ মূলদের যোগফল ইনটু এক্স প্লাস গুণফল ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা হচ্ছে আলফা বিটার মান দেওয়া থাকলে এটা দিয়ে আমরা সমীকরণ, মানে এই সমীকরণ গঠন করতে পারবো। এবার আসো, যদি 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ হয়, সেক্ষেত্রে আমার সমীকরণটা কিরকম হবে? সমীকরণটা হবে, দেখো, জাস্ট এ এর জায়গা সি, সি এর জায়গা কি এ। বুঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি? মূল তো উল্টো হয়েছে না, 1 বাই আলফা 1 বাই বিটা, এ জায়গা সি, সি এর জায়গা কি এ আসছে। বুঝা গেছে? 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণে। এরপর আসো যে মাইনাস, যদি মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ, সেই ক্ষেত্রে এই সমীকরণটাই সেম, শুধু বি এর বি পজিটিভের জায়গা মানে নেগেটিভ আসবে। অর্থাৎ cx স্কয়ার প্লাস bx প্লাস a ছিল না, এখানে আসবে cx স্কয়ার মাইনাস bx প্লাস a। ঠিক আছে? আচ্ছা, তাহলে মাইনাস আলফা মাইনাস মূল বিশিষ্ট সমীকরণের যেটা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা, যেটা অ্যান্সার মাইনাস আলফা মাইনাস বিটা একই অ্যান্সার। দুইটা কি cx স্কয়ার মাইনাস bx প্লাস a। বুঝা গেছে? দুইটাই সেম। তাহলে 1 বাই আলফা, তাহলে দেখো আবার আরেকটু বলি, 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে cx স্কয়ার প্লাস মানে সংখ্যা মনে রাখবা যে a এর জায়গা c, c এর জায়গা a। আর মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা হলে কিভাবে মনে রাখবা? এই cx স্কয়ার প্লাস bx এর জায়গা কি মাইনাস bx, প্লাস bx এর জায়গা কি মাইনাস bx। আর মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা, যে কথা মাইনাস আলফা মাইনাস বিটা, দুটা অ্যান্সার কি একই, দুটা একই সমীকরণ। তাহলে কি cx মাইনাস bx প্লাস a। বুঝা গেছে? আচ্ছা, এবার প্রবলেম সলভিং আসো।
এক্স স্কোয়ার মাইনাস 5x, এই যে দেখো, আচ্ছা একটু একটু নজরকে লাগাও, দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূল 4 হলে সিনেমাটা দেখো, একটু দেখো কয়বার আসছে। ক্লাসটা একটু 19-20 আসে, যে ইউতে যে ইউনিটে 21 বসে আসে এই ইউনিটে, সি ইউতে তোমার 17 আসে, আর ইউতে 9-10 আসে, 5 আসে, আর ইউতে 15-16 আসে, ডি ইউতে 8-9 আসে, 16-17 আসে, জাহাঙ্গীরনগরে 14-15 আসে, জগন্নাথে কয়বার আসে খেয়াল করছো? এই একদম সিম্পল ম্যাথ, কিন্তু একদম সিম্পল, একদম সিম্পল। দেখ, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ একটা মূল চাইলে সি এর মান কত? এটা দুই ভাবে করতে পারি। ডাইরেক্ট ধর হচ্ছে এক্স এর মান আমি 4 ধরে করতে পারি, আবার এটাকে আমি এভাবে করতে পারি না, দেখতো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? এই আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? মাইনাস বি পাই না, তাহলে মাইনাস প্লাস, তাহলে 5। তাহলে একটা একটা মূল তো দিয়ে দিয়েছি, তাহলে আমি কি লিখতে পারি যে 4 প্লাস আলফা ইকুয়াল টু 5, তাহলে আলফা ইকুয়াল টু কত? 1 না? আলফা ইকুয়াল টু 1 না? আবার দেখো আলফা বিটা ইকুয়াল টু সি, তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল টু সি, তাহলে সি এর মান কত? সি এর মান 4। আচ্ছা, এবার এরপরে দেখো যে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 এর বীজ আলফা বিটা হলো আলফা কিউ প্লাস বিটা কিউব এর মান কত? দেখো এটা কতবার আসে, দেখো ডিইউ তে ডিইউ জে ইউ জে এন, দেখছো কতবার আসে? এই সিম্পল ম্যাথ গুলো রে ভাই, এই ম্যাথ গুলাই বারবার আসে। দেখো আমার এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? মাইনাস বি বাই মাইনাস হচ্ছে প্লাস 4, হ্যাঁ, আর আলফা বিটা ইকুয়াল টু কত? 4। আচ্ছা, এইখানে এই অঙ্কের ক্ষেত্রে শুধু আমি, এই অঙ্কের ক্ষেত্রে শুধু, অন্য অঙ্কের ক্ষেত্রে না, আমার আলফা প্লাস বিটা ইকুয়াল 4, আলফা বিটা ইকুয়াল টু 4, তাই আমি এটা বলতে পারি না যে আলফা ইকুয়াল টু 2 আর বিটা ইকুয়াল টু 2, কারণ যোগ করলেও 4 হয়, গুণ করলেও 4, এটা কিসের ক্ষেত্রে? এটা 2 এর ক্ষেত্রে অবশ্যই। তাহলে আমি দেখো আলফা কিউব প্লাস বিটা ডিরেক্ট কিন্তু 2 কিউব প্লাস 2 কিউব 16 বসাইতে পারি, ডিরেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যেহেতু এরকম অঙ্ক আরো আসবে, মানে একই টাইপ, মনে করো তো অ্যাডমিশন তো একদম হুবহু অনেক সময় আসে না, সেম টাইপ বা প্যারালাল কোশ্চেন আছে, তো সেই ক্ষেত্রে ধরো আমি হচ্ছে সূত্রটা লিখে দিই। দেখো আলফা প্লাস বিটা হোল কিউব এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কত? আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। এটা হচ্ছে, এটা কিন্তু 19 এ বলছো, না পারলে কিন্তু একদম সর্বনাশ। আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা, এটা কিন্তু ভুললে হবে না। তো আলফা প্লাস বিটার মান কত পাইলাম আমি? 4 কিউব মাইনাস 3 ইনটু আলফা বিটার মান 4 আর আলফা প্লাস বিটার মান, তাহলে 64 বিয়োগ 48 কত? 16, ঠিক আছে। তো দুই ভাবে, এইভাবে হইতে পারে, এভাবে হইতে পারে, ইজি। এই টাইপের অঙ্ক আসবে, বুঝছো? আচ্ছা, এরপরে আসো মূল আর গুণফল সংখ্যা। এটা তো হচ্ছে তোমার এই যে ইয়া করলাম, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করলাম। এরপর আসে যদি মূল আর গুণফল চায়, দেখো এটা কিন্তু ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ এক্স কিউব প্লাস এম স্কয়ার, এখানে কি কোন কি বলে এক্স এর সহগ আছে? এক্স এর সহগ নাই। এরপর হচ্ছে ডি এর মান আছে? কিছুই নেই। মূল আর গুণফল চাইছে, তাহলে মূল আর গুণফল দেখো, এটা কিন্তু ডাইরেক্ট সূত্র, আলফা বিটা গামা। আমি কি বলছিলাম? গুণের ক্ষেত্রে একটা সূত্র বলছি, ডাইরেক্ট কি এক্স বর্জিত পদ, তাহলে এক্স বর্জিত পদ একটা আছে কি? এম স্কয়ার। তাহলে যেহেতু বেজো, তাহলে মাইনাস, তাহলে মাইনাস এম স্কয়ার, ঠিক আছে, অ্যান্সার। বুঝা গেছে? এগুলো ডাইরেক্ট করবে, এগুলো একদম ধরে রাখা থাকবে, এগুলো বললে মনে করো অ্যাডমিশন সিজন সব শেষ। এরপর দেখো যে 10 এন কিউব প্লাস 6 এন স্কয়ার প্লাস 7 প্লাস 5 ইকুয়াল 0 সমীকরণের মূল ত্রয়ের গুণ হবে সেম সেম সেম। এই দেখো এটা 15-16 আসছে, বা 15-16 দেখ, কি করবো আমি? মূল ত্রয়ের গুণ ফল আলফা প্লাস আলফা বিটা গামা ইকুয়াল টু কত? এনে এক্স বর্জিত কত? 5, তাহলে মাইনাস 5/10, তাহলে কত? হাফ না? মাইনাস হাফ। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসো যে 5x কে, এটা সাউথে দেখো 9-10 আসছে, 8-9 আসছে। 5x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 7x প্লাস 8, এটা এই ক্ষেত্রে আমার কত হবে? দেখো সেম সেম, আলফা বিটা গামা, তাহলে কত? মাইনাস 8/5, অ্যান্সার। বুঝা গেছে? সেম অঙ্ক, দেখছো সেম অঙ্ক কতবার আসছে। আচ্ছা, এরপরে আসো যে x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0, হ্যাঁ, সমীকরণের মূলদ্বয় এ বি সি হলে এ বি প্লাস বি সি প্লাস সি। এই যে এই টাইপ সেম অঙ্ক, এ বি প্লাস বি সি প্লাস সি, এই সেম দেখ, এটা 52-9 আসছে, 13-14 আসছে, এরপরে যে 52-4-5 আসছে, দেখ এরপর হচ্ছে আরো কত, আহ আরো অনেকবার আসছে আর কি, আমি তো সবগুলো লিখি নাই, মানে এই সেম জিনিস, মানে এই এ বি প্লাস বি সি প্লাস সি এর মানই চাই, বুঝছো? এই এরকম অঙ্ক, এই সেম টাইপের অঙ্ক বারবার আসে। দাও, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করবো? দেখো দুইটা দুইটা করে নেওয়ার ক্ষেত্রে কি মনে আছে? এ বি প্লাস বি সি প্লাস সি এ, দুইটার ক্ষেত্রে কি
দুইটা ক্ষেত্রে 3 তে 2 বার দিলে কত 1 থাকে না, তাহলে 1 কোনটা মানে x x মানে x এর সহগ, তাহলে 3, এই যে 3, তাহলে এই যে দেখো 3, তাহলে 3/1, হ্যাঁ তাহলে 3, বুঝা গেছে, এই যে অ্যান্সার। বুঝা নাই? সহজ কিন্তু, দেখো দুইটা করে নিলাম, দুইটার সূত্র কি, সূত্র কি সি বাই এ, সি বাই এ, বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসো, এটা হচ্ছে 72, দেখো 72 9 10 আসছে, 4 5 আসছে, এক্স কিউব প্লাস 3x প্লাস 5, এই ক্ষেত্রেও দেখো এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত, সেম 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 সেম। দেখো এইখানে দেখো সি এর মান কত, সি এর মান কত, সি এর মান কত, সি সি এর মান কি আছে এখানে? এটা তো ডি এর মান না। এখন ওই যে ম্যাঙ্গো প্রপোজ দ্বারা এক্স কিউব প্লাস বি এক্স প্লাস, এটা সি ধরে, এটা 5 দিয়ে, এই যে 5 দাগে আসবে, 5 দাগে আসবে, বুঝছো? না ভাইয়া, এটা হচ্ছে দেখো এখানে আমার তো এটা ডি এর মান, আমি এই জন্য বোঝার জন্য বলছি, ডি মানে হচ্ছে তোমার এক্স বর্জিত পদ। ত্রিঘাত বিশিষ্ট সমীকরণের ডি হচ্ছে এক্স বর্জিত পদ, আর দ্বিঘাত সমীকরণ হচ্ছে সি হচ্ছে এক্স বর্জিত পদ। এখানে আমার কি চাইছে দেখো, এক্স এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত, এবি প্লাস বিসি প্লাস সি প্লাস সি, এটার মান কত, সি বাই এ না, তো এখানে সি এর মান আছে, তাহলে 0 ইকুয়াল টু 0, তাহলে যে এটা অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা, এটা এই ক্ষেত্রে দেখো 3x কিউব মাইনাস 13x প্লাস y, এই ক্ষেত্রে এবি প্লাস বিসি প্লাস সি, এটার মান কত হবে, সেম সেম অ্যান্সার, সেম অ্যান্সার। দেখো কত হবে, সি সি কত আছে, এই যে সি সি, তাহলে 4/3, 4/3, ঠিক আছে অ্যান্সার, 4/3 অ্যান্সার। আচ্ছা, এরপরে আসো, সেম দেখো সেম অঙ্ক তিনটা অঙ্ক আসে। এরপরে যে এই টাইপটা, এই টাইপটা দাও, এই টাইপটা দাও, এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা পোলাপান দেখলে অবস্থা খারাপ। এক্স কিউ প্লাস পি এক্স স্কয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা মূল বিশিষ্ট সমীকরণ কোনটা হবে? এখন ভাইয়া তুমি যেটা করবা, তুমি অঙ্ক মনে করো আলফা প্লাস বিটা প্লাস গামা বের করবা, এরপরে মনে করো যে গুণটুন বার করবা, অনেক কাহিনী করবা, ঠিক আছে? এত কাহিনী করার দরকার নাই, তুমি জাস্ট মনে রাখবা মাইনাস আলফা মাইনাস বিটা বিশিষ্ট সমীকরণ হলে জাস্ট এজ এই সমীকরণটা সেম টু সেম হবে। দেখো এই সমীকরণটা সেম টু সেম হবে, শুধুমাত্র এক্স স্কোয়ারের সহগের আগের চিহ্নটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। বুঝা গেছে কি বলছে? আবার বলি, এই সমীকরণটা সেম টু সেম হবে, শুধুমাত্র এক্স স্কোয়ার সহগের এক্স স্কোয়ারের আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এনে তাহলে অ্যান্সার কোনটা আছে দেখো, এক্স কিউব মাইনাস পি এক্স কিউব, এটা অ্যান্সার। বুঝা গেছে? একটা অ্যান্সার দেখো, আর বাকি এই যে উল্টা উল্টা সব। বুঝা গেছে? এই যে 4/5 আসছে। আচ্ছা, এটা এটা আমরা কি করলাম, গুণ ফলগুলো বের করলাম, যোগ ফলগুলো বের করলাম। এরপর আসো মূলটার সমষ্টি, ওইখানে সমষ্টি থেকে শুরু করলাম, এটাও করতেছি। দাও এক্স কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4, এই সমীকরণের মূল ত্রয়ের সমষ্টি কত, মূল ত্রয়ের সমষ্টি কত, মূল ত্রয়ের সমষ্টি কত? দেখো ভাইয়া এইখানে একটা জিনিস দেখো, যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হচ্ছে মূলের সমষ্টি। আবার যেহেতু ত্রিঘাত, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটাও তো মূল সমষ্টি, সমস্যা নেই। এখন এটা নেই, তুমি তো ভাই অ্যাডমিশনে প্যাস লাগাই দিবা, তুমি মনে করো হ্যাঁ ভাই দুইটাই তো মূল জন্য, কোনটা কি? মূল ত্রয় মানে হচ্ছে কি, তিনটা মূল, ঠিক আছে ভাই, তিনটা মূল। এই ত্রয় মানে কি, এই দেখ ত্রয় মানে কি, ত্রয় মানে হচ্ছে তিনটা মূলের সমষ্টি, ত্রয় মানে কি তিনটা মূলের সমষ্টি, ত্রয় মানে কি তিনটা মূলের সমষ্টি, এই যে এটা, এটা চাইছে আমার কাছে, ঠিক আছে, এটা চাইছে। তাহলে তাহলে বোঝা গেছে? তাহলে আমার সূত্র কি, এই সূত্র কি, এক্স স্কয়ার সহগ, এক্স সহগ কত 2, তাহলে -2, ঠিক আছে অ্যান্সার, ডাইরেক্ট অ্যান্সার, ডাইরেক্ট অ্যান্সার, মাইনাস বি বাই এ, এটা লেখা লাগে না। আচ্ছা, এরপরে আসো 3x কিউব প্লাস 6x প্লাস 2, এটার সমীকরণের মূলগুলোর সমষ্টি কত, মূলগুলোর সমষ্টি, মূলটার সমষ্টি একই কথা, তাহলে কি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস কত, -6, -6 কই, দেখো মূলগুলোর সমষ্টি কত, তাহলে মাইনাস বি বাই এ, তাহলে এই কত এখানে -6/3, তাহলে কত -2। কিভাবে? কারণ হচ্ছে ম্যাঙ্গো বল কি লিখবে, যে ভাই বলছে মাইনাস বি বাই এ না, তাহলে বি এর মান হচ্ছে -6 আর এর মান হচ্ছে অ্যান্সার 2 দেখা আসবে, 2 তো নাই, আমি মনে করবো অঙ্ক ভুল। ভাই তুমি একটু খেয়াল করো, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস ডি, আমার সূত্র কি মাইনাস বি বাই এ না বেটা, এখানে বি আছে কিন্তু বি নাই গা, বি এর মান 0 না, তাহলে বি এর মান যদি 0 হয়, তাহলে বুঝছো বিষয়টা, বি ইকুয়াল টু এখানে 0 হবে না, বি ইকুয়াল টু 0, তাহলে মাইনাস বি ইকুয়াল টু 0 বাই সামথিং ইকুয়াল টু 0, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ইয়া,
এন্ড ম্যাক্সিমাম পোলা কি করবে যে ভাই এটা বি এর মা তাহলে -6 দিয়ে অ্যানসার দিয়ে আসবে, ঠিক আছে? এই জন্য পরীক্ষা হলে মাথাটা ঠান্ডা রেখে তুই দেখ, এখানে ভালো করে দেখবে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কয়ার, এটা আসেনি এক্স স্কয়ারের সহগ, আমি এই যে মাইনাস বি মানে কি, বি মানে কি এক্স স্কয়ার, এক্স স্কয়ার, তাহলে এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার নাই, তার মানে কি বি ইকুয়াল টু 0, বুঝা গেছে ভাইয়া? তাহলে 0, হ্যাঁ। এরপরে আসো, এই যে দেখো 1x² প্লাস বি, এটা একটু দেখো মূলগুলো সমস্যা কথা, তাহলে এটাও সেম ওই যে আগে একটা অঙ্ক করছিলাম না ওইটার মতো। দেখো আমি উভয় পক্ষকে, শোনো নিচে যেটা আছে জাস্ট ওটা দিয়ে গুণ করে দেবো, উভয় পক্ষকে যদি সি এক্স স্কয়ার দিয়ে গুণ দাও তাহলে কি হবে একটু সাজায় লেখে, সি এক্স কিউব প্লাস পি এক্স স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। সমীকরণের মূল ধরে সমষ্টি করে দেখো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু গামা, কত এক্স স্কয়ার সহ কত এখানে, এই যে এক্স স্কয়ার সহ হচ্ছে পি, হ্যাঁ, তাহলে মাইনাস পি বাই সি, এটাই অ্যান্সার। বুঝা গেছে? একদম ইজি না? দেখো মাইনাস পি এক্স, আচ্ছা এটাই এই অঙ্কটা আসলে। এরপরে আসো যে মূলদ্বয় পরস্পর উল্টা অথবা বিপরীত হলে আমি কি করব। এই একটা অঙ্ক একদম এই সেম অঙ্ক মনে করো যে কয়েকবার এই ঘুরে ফিরে একই অঙ্ক আসে। দেখো এক্স এক্স স্কয়ার প্লাস 3x প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হলে a এর মান কত? শোনো, আলফা বিটা ইকুয়াল টু 1 না, আমি কি বললাম ওইখানে সি ইকুয়াল টু 1 হলে আলফা বিটা ইকুয়াল ডাইরেক্ট 1, তুমি মূলদ্বয় উল্টা হলে কি জাস্ট আলফা বিটা ইকুয়াল টু 1 লিখে দেবে, তাহলে কি a ইকুয়াল টু 1 ডাইরেক্ট লিখে দেবে ডাইরেক্ট। আচ্ছা আলফা বিটা ইকুয়াল টু 1 না, তাহলে a ইকুয়াল টু 1 আলফা বিটা, বুঝো নাই? ডাইরেক্ট মানে আলফা বিটা ইকুয়াল টু 1, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আচ্ছা এরপরে আসো অনুবন্ধী মূলদ্বয় বিশিষ্ট অঙ্ক। দেখো কোন দ্বিঘাত সমীকরণে একটা মূল 2 -√3 হলে সমীকরণটা কত হবে, এটা কতবার আসে একটু দেখো, একটু দেখো, বাও 4 5 আসে, 5 আসে, সেম অঙ্ক, একে আসে, যে ইউতে আসে, এরপর হচ্ছে তোমার সি সি ইউতে আসে, এরপরে হচ্ছে তোমার সাউথে আসে, এরপরে হচ্ছে তোমার আর ইউতে আসে, এরপরে হচ্ছে এটা সি বাস, এটা সি বাসুতে আসে, এরপর আর ইউতে আসে, জিএসসি তে আসে, হ্যাঁ সেম অঙ্ক, সেম সেম একই অঙ্ক। দেখো একটা দিকে সমীকরণ একটা মূল এত হলে সমীকরণটা কিরকম হবে, দেখো দেখো দেখো, একটা মূল 2 প্লাস, তাহলে এটা আমি কি ধরবো, 0 ধরবো, 0 0, এটা কত ধরবো ভাইয়া 0, তাহলে দেখো সরি 0 বলতেছি, এটা এক্স ধরবো, এক্স, এটাকে আমি কি ধরবো এক্স এক্স এক্স, দেখো এক্স ইকুয়াল টু 2 প্লাস -√3। এখন দেখো এটা এই পাশে নিয়ে আসা পারবা, তাহলে কত, উভয় পক্ষ বর্গ করে দাও, দেখো এই কলমের কালি শেষ, দেখো তাহলে এটা কি হলো, যা আছে তাই। হুম, এখন দেখো আমি যদি ইয়া করি তাহলে x² -4x+4, এখানে কি থাকে ভাইয়া -3, রুটের স্কয়ার কাটা না, তাহলে এটা কি করতে পারে x² -4x 4+3, তাহলে +7 ইকুয়াল টু কত 0, তাহলে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হচ্ছে 8। বুঝা গেছে? এই টাইপের অঙ্ক কতবার যে আসছে, সেম টাইপের অঙ্ক, সেম 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 টাইপের অঙ্ক অনেকবার আসছে, তুমি জাস্ট এটাকে এক্স ধরবা, এক্স ধরবা, এটা শোনো সোজা কথা হচ্ছে তোমার হচ্ছে এক্স, এক্স এর সাথে যে সব অর্থাৎ ওই যে কাল্পনিক সংখ্যা বিশিষ্ট যে মূলটা এটা থাকবে একদিকে, আর বাকিগুলো থাকবে একদিকে, এরপর তুমি স্কয়ার করে বর্গ করবে, সেম প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করবে। আরেকটা করি তাহলে হচ্ছে তোমার জন্য ইজি হবে। দেখো কি বলছে, যে দ্বিঘাত সমীকরণ একটা মূল 3+2i হলে সমীকরণটা কি হবে, সেম সেম সেম, দেখো সেম জিনিস সেম জিনিস, দেখো দেখো এক্স এক্স ইকুয়াল টু কত 3+2i, তাহলে এক্স -3 ইকুয়াল টু 2i, হ্যাঁ, তাহলে এক্স, এটার উপর করে বর্গ করে দেখো, বর্গ করে দিই, বর্গ করলে x² -6x+9, তাহলে 2i এর -9 না, তাহলে দেখো আমি ডাইরেক্ট লিখে ফেলি, ডাইরেক্ট লিখে ফেলি 4 -4, হ্যাঁ, তাহলে তাহলে কত হবে x² -6x 9+4 কত 13, তাহলে -6x + 13 ইকুয়াল টু 0, তাহলে এটা आंसर। সেম সেম জিনিস সেম জিনিস সেম জিনিস, দেখো জাস্ট এই পাশে আনছি, জাস্ট ইয়া করছে একদম সেম, দেখা যায় 1 + i, এইটা কয়বার আসে দেখো, সি ভার্সেস আসছে, তারা যদি যে ইউতে আসে, বি ইউতে আসে, সেম জিনিস দেখো, তাহলে x ইকুয়াল টু কত 1 + i, তাহলে কত x -1 ইকুয়াল টু i, তাহলে x -1 হোল স্কয়ার ইকুয়াল টু i হোল স্কয়ার, তাহলে দেখো x² -2x
প্লাস ওয়ান ইকুয়াল টু আই স্কয়ার মান কত -1 না, তাহলে কত এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস প্লাস 1 এই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এটা কতবার আসে এই সেম টাইপের অনুবন্ধী খাত থেকে, মানে অনুবন্ধী মূলক থেকে তোমার অনেকবার অঙ্ক আসবে, অনেকবার। এইগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তোমার 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো, 5 স্টার দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলো আসবে, এগুলো কোনো মিস নাই, এগুলো কোনো মিস নাই। দেখো এরপর হচ্ছে এই এই অঙ্কটা একটু দেখো। এই অঙ্কটা তোমার হচ্ছে আর ইউতে আসছিল, আর ইউতে আসছে, সি ইউতে আসছে, এমবিএসটি তে আসছে, হ্যাঁ বেগম রোকেয়াতে আসছে, আই ইউতে আসে, অনেকবার আসছে অঙ্কটা। কৃষি তো মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এই 4x³ প্লাস 16x মাইনাস 9x মাইনাস 13 ইকুয়াল সমীকরণের দুইটা মূলের যোগফল শূন্য হলে সমীকরণটির সমাধান কি হবে, অর্থাৎ সমীকরণটার কি কি হবে। দেখো দুইটা মূলের যোগফল কখন হবে, যদি একটা আলফা হয় আরেকটা মাইনাস আলফা হয়, তাহলে দুইটা মূলের যোগফল শূন্য হবে না। তাহলে আমার একটা কি ধরবো আলফা, আরেকটা কি ধরলো মাইনাস আলফা। এইখানে সর্বোচ্চ ঘাত কত 3 না, সর্বোচ্চ ঘাত কত, এই সর্বোচ্চ ঘাত কত 3 না, তাহলে আমার এখানে মূল কয়টা ধরবো 3টা, তাহলে আলফা মাইনাস আলফা আরেকটা কি বিটা ধরলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো আলফা আলফা মাইনাস আলফা প্লাস বিটা তিনটা যোগ করতেছে, তিনটা যোগফল কত এক্স স্কয়ার সহ কত 16, তাহলে -16/4, তাহলে কত দাও প্লাস আলফা মাইনাস আলফা কেন, তাহলে বিটা বিটা ইকুয়াল টু কত -4 না, তাহলে একটার মান আমি কি কি করলাম পাই গেলাম। এবার সমীকরণটা মানে তিনটার মান চাইছে আর কি, তাহলে দাও আলফা মাইনাস আলফা ইন্টু বিটা, তিনটার মান গুণফল কত, এক্স বর্জিত পদ কোনটা, এটা এটা, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে 36/4। মাইনাস আছে কেন প্লাস আছে, আমার সূত্রের এটা সূত্রে মাইনাস আছে না, মাইনাস মাইনাস আর আগে মাইনাস আছে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো যে আলফা মাইনাস আলফা স্কয়ার, বিটার মান কত পাইলাম -4, -4 আর 4 9, তাহলে মাইনাস আছে প্লাস হয়ে গেল, তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু দেখো 9/4, সুতরাং আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস কত 3/2। তাহলে আমার তিনটা মান কত পাইলাম, একটা হচ্ছে 3/2 প্লাস, একটা হচ্ছে -3/2, আর কাছে -4, তিনটার অ্যান্সার বুঝা গেছে। এই অঙ্কটা মোটামুটি আসছে, অনেকবার আসছে। আচ্ছা এরপর আসো মূলত সহগ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো যার একটি মূল এত এত এত, এটা ফার্স্টে আসছে আইতে আসছে। মানে এই টাইপের অঙ্কগুলো তুমি হচ্ছে ওই যে আগে এতক্ষণ যেটা বুঝাইলাম যে ভাই তুমি হচ্ছে অনুবন্ধী মূল জাস্ট কি যে 1 + i থেকে আয়ের আগের অংশটা চেঞ্জ করে ফেলবা, আগের অংশটা চেঞ্জ করে তুমি হচ্ছে ইয়ে করবা, কিন্তু এইখানে আবার এইরকম হবে না, এরকম কি হবে না, ওই যে আগের ইয়েটা যেটা দেখাইলাম। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার আগে বের করে নিতে হবে। ঠিক আছে, বের করে নিতে হবে। দেখো কি করবা, আগে এটা হচ্ছে ধরো 1/2 মাইনাস √5। হ্যাঁ, তুমি কি করবা জানো, তুমি হচ্ছে উভয় পক্ষকে এটার অনুবন্ধী ঘাত দিয়ে ভাগ করবা, গুণ করবা। এটার হার ফলতেছে অনুবন্ধী যুগল দিয়ে কি করবা গুণ করবা, অনুবন্ধী যুগল দিয়ে কি করবা গুণ করবা। দেখো তাহলে 2 মাইনাস √5, 2 প্লাস √5। ঠিক আছে, আর উপর থাকবে কি 2√5, পূর্বকে গুণ করছি, তাহলে দেখো উপরে 2√5 আর এ মানে যে প্লাস বি, তাহলে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 4 এর থেকে 5 বাদ দিলে কত থাকে -1 থাকে না, তাহলে আমি কি লিখতে পারি মাইনাস ওইটা মাইনাস -2 মাইনাস √5। ঠিক আছে, -2 মাইনাস √5, এটা আমার কি পাইলাম, এটা হচ্ছে এটা যদি মনে করো আলফা হয়, এটা কত বিটা। ঠিক আছে, এটা কত বিটা, 1/2 মাইনাস √5 এর অনুবন্ধী কি অনুবন্ধী যোগফল কত -2/-, আমার কি চাইছে সমীকরণ চাইছে। দেখো সমীকরণ চাইছে, তাহলে দেখো এটা আমি এবার যোগফল বের করো আলফা প্লাস বিটা। আচ্ছা এখানে আলফা বিটার মান দরকার নাই, যেহেতু আমি এখানে একটা মান পাইছি, ওইটারে তুমি ওইটার হচ্ছে আমি এক্স ধরে, হ্যাঁ ও আগের মতোই তোমার হচ্ছে যা সহজ নিয়মে করে ফেলবো। আচ্ছা sorry, এটা a + b লাগবে। দেখ তাহলে আমার এটা এখানে আলফা বিটা দরকার নাই, এটা হচ্ছে এক্স এর মান কত, তাহলে পাইলাম 2 মাইনাস √5। তাহলে দেখো এক্স প্লাস 2 এটা লিখতে পারি না, তাহলে -√5। এখন দেখ বড় করে দিলে, আচ্ছা এক লাইন করি যা, এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4, তাহলে জানি কি থাকবে মাইনাস মাইনাস কাটা যাবে, -2 কাটা যাবে, কি হয়ে যাবে 5 থাকবে না,
5 থাকবে না, 5 থাকবে না, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, অ্যান্সার বোঝা গেছে। আচ্ছা দেখ, এটা আরেকবার বুঝাই, দেখবে এটা হচ্ছে তোর, এই যে এটা হচ্ছে আমার একটা মান দিয়ে দিস 1/2 মাইনাস 2। এটার আমি ওই যে আগের মতো শুধুমাত্র আগের চিহ্নটা পরিবর্তন করে দিয়ে দিলে হবে না, এটা 1 ভাগ আছে, এই জন্য আমি কি করছি, উভয় পক্ষে কি আছে দেখ, 2 মাইনাস রুট 5 আছে না, 2 মাইনাস রুট 5 আছে না, তাহলে উভয় পক্ষে আমি 2 প্লাস কি করলাম, রুট 5 দিয়া গুণ করলাম, তাহলে 2 প্লাস রুট 5, হ্যাঁ 2 প্লাস রুট 5, 2 প্লাস রুট 5, তাহলে 2 প্লাস রুট 5, 2 প্লাস রুট 5 দেখো উপরে কি করলাম, তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি 4 মাইনাস 5, তাহলে কি 1, নিচে 1 থাকে, তাহলে এখানে 1 দিয়ে 2 প্লাস রুট 5 এর কি করলাম, গুণ দিলাম, তাহলে কি হলো -2 মাইনাস রুট 5। ঠিক আছে, তাহলে দেখো এটা সমান x, এটা সমান, তাহলে আমি x এর কি পেলাম, x এর মান না পেলাম, তাহলে x ইকুয়াল টু -2, এই পাশে আনলাম, এবার যেন আগের মতো বকটা করে মোটামুটি অ্যান্সার এরকম বোঝা গেছে। একটু ক্রিটিক্যাল, চাপ নাই, এটা হচ্ছে আসে, এরকম অঙ্ক আসে। আচ্ছা এটা গেল, হ্যাঁ মোটামুটি এই টাইপের অঙ্ক আসবে ইনশাল্লাহ। এই অনুবন্ধী যুগল থেকে আশা করি আসলে সমস্যা হবে না, কারণ হচ্ছে ওই একই টাইপের অঙ্ক ধর হচ্ছে ওই ঘুরে ফিরে এই কয়টাই আসে। ঠিক আছে, আচ্ছা এবার টাইপ থ্রিতে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান নিয়ে না, দেখো সর্বোচ্চ আর সর্বনিম্ন এ এক্স স্কয়ার প্লাস, এই সমীকরণটার সর্বোচ্চ সর্বনিম্ন মানটা কি সি মাইনাস বি স্কয়ার কি বাই 4a, সি মাইনাস বি স্কয়ার বাই 4a। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে দেখো এ যদি 0 চেয়ে বড় হয়, অর্থাৎ ধনাত্মক হলে এক্স স্কয়ার সহগ যদি ধনাত্মক হয়, সেক্ষেত্রে মান সর্বনিম্ন থাকবে, আর যদি এর মানটা নেগেটিভ হয় তাহলে সর্বোচ্চ হবে। এর মানটা নেগেটিভ হলে সর্বোচ্চ কিভাবে হবে, দেখো এর আগে যদি মাইনাস হতো, মাইনাস হতে প্লাস হয়ে যাবে না, এই মানটা বড় হবে না, মানে বেশি হবে না, আর এর মানটা যদি পজিটিভ হয় তাহলে কি আছে, এখানে মাইনাস হয়ে যায়, বুঝছো, এটা বেসিক আর কি। এখন দেখো যে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান ক্ষেত্রে এক্স এর মানটা কিরকম হয়, এক্স এর মানটা হয়ে যায় এটা -b/2a, -b/2a। ঠিক আছে, এখন আসো কয়েকটি শর্তমূলক গাণিতিক প্রয়োগ আমি লিখে দিচ্ছি, মানে এগুলো হচ্ছে তোমার যদি পরীক্ষায় আসে, এই টাইপের অঙ্ক মাঝে মাঝে আসে আর কি, তুমি জাস্ট মানে একদম ডাইরেক্ট মুখস্থ মানগুলো দিবে। কি দেখো, এক্স স্কয়ার মাইনাস পিএক্স প্লাস কিউ আর এক্স স্কয়ার মাইনাস কিউএক্স প্লাস পি, এই রাশি ধরে সাধারণ প্রয়োগ অথবা মূল থাকার শর্ত হচ্ছে পি প্লাস কিউ প্লাস 1। ঠিক আছে, পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একদম ডাইরেক্ট মুখস্থ দাও। a1 x স্কয়ার প্লাস b1 x প্লাস c1, অর্থাৎ এটা একটা সমীকরণ, আর a2 x স্কয়ার প্লাস b2 x প্লাস c2, এইটা একটা সমীকরণ। এই দুইটা সমীকরণের সাধারণ মূল হওয়ার শর্ত কি, দুইটা মূলই সাধারণ, এটা শর্ত কি, দুইটা মূল সাধারণ হওয়ার শর্ত, এই সাধারণ মানে কি, দুইটা মূল সাধারণ মানে কি, মানে দুইটা মূল কি কমন। ঠিক আছে, দুইটা মূল কি কমন, এই দুইটা মূল কমন হওয়ার শর্ত কি, বা দুইটা মূল একই হওয়ার শর্ত, একই জিনিস হওয়ার শর্ত। দেখো a1/a2, b1/b2, c1/c2, অর্থাৎ তিনটা সহগের তোমার অনুপাত কি হবে, সমান হবে, তিনটা সহগের অনুপাত কি হবে, সমান হবে, তিনটা সহগের অনুপাত সমান হবে, বুঝছো। তাহলে তাহলে কি হবে, এই দুইটা সমীকরণের সাধারণ মূল থাকবে। এরপরে আসো এক্স স্কয়ার মাইনাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এবং এক্স স্কয়ার মাইনাস সিএক্স প্লাস পি ইকুয়াল টু 0, এই দুইটা সমীকরণের মূল দ্বয়ের পার্থক্য ধ্রুব রাশি হবে, এটা শর্ত কি, দেখো বি প্লাস সি প্লাস 4। ঠিক আছে, বি প্লাস সি প্লাস কি 4, হ্যাঁ। আচ্ছা এরপরে আসো প্রবলেম সলভিং পোর্শন আছে, এইখান থেকে মোটামুটি অঙ্ক আসে, এবং মোটামুটি আমি যেগুলো লিখে দিচ্ছি এর মধ্যে আসবে, এটাই বের আসবে, মানে একটা অঙ্ক আসে সেটা হচ্ছে ওই যে তোমার হচ্ছে আহ সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, এই আর কি, এই অঙ্কগুলো বেশি। এখন এটা কি বলছে যে পি ও কিউ এর মান দ্বয় যথাক্রমে কত হলে এই সমীকরণ এবং এই সমীকরণের মূল দ্বয় অভিন্ন, মূল দ্বয় অভিন্ন মানে কি, মানে মূল দ্বয় একই হবে, অর্থাৎ মূল দ্বয় সাধারণ হবে। তাহলে দেখো মূল দ্বয়, দুইটা মূল দ্বয় সমান হবে, তো মূল দ্বয় আমি একটু কি বললাম, a1/a2, b1/b2, c1/c2, তাহলে দেখো তাহলে 15/q ইকুয়াল টু p/3 ইকুয়াল টু -2/-6। তাহলে দেখো একটা একটা করে হ্যাঁ, তাহলে 15/কিউ ইকুয়াল টু 2/6 কি লিখতে পারি, 1/3 লিখতে পারি না, তাহলে কি হলো, তাহলে কিউ ইকুয়াল টু 45, তাহলে কিউ ইকুয়াল টু কত, কিউ ইকুয়াল টু কত 45, হ্যাঁ। আবার দেখো p/3 ইকুয়াল টু কত 1/3, তাহলে 3p ইকুয়াল টু 3, তার মানে কি
পি ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা কত হবে? 145। ঠিক আছে, ইজি, একদম ইজি। এটা যে দাও, এটা 22-23 আছে, রিসেন্ট ইয়ার আসা কোশ্চেন। এরপরে আছে 2x² মাইনাস এক্স প্লাস 2 এর ন্যূনতম। এই ন্যূনতম মানে কি? ন্যূনতম মানে হচ্ছে সর্বনিম্ন মান। ঠিক আছে, এটা ন্যূনতম মান কত? ন্যূনতম মান দেখো, সূত্র কি পেলাম? এই যে এখান থেকে আবার দেখো, এই যে সূত্র, এই যে সি মাইনাস বি স্কয়ার বাই 4a। কি? সি মাইনাস বি স্কয়ার বাই 4a। দেখো, তাহলে সি মাইনাস বি স্কয়ার বাই 4a। হ্যাঁ, তাহলে সি এর মান কত? দাও, এক্স প্লাস সি না, তাহলে 2 মাইনাস বি কত? বি হচ্ছে মাইনাস 1, 4 ইন্টু 2। ঠিক আছে, তাহলে কত হইলো? 2 মাইনাস 1/8, তাহলে কত? 16 বিয়োগ 1, তাহলে 15/8। 15/8। ঠিক আছে, 15/8। বুঝা গেছে? সহজ না? ডাইরেক্ট সূত্র, কোনো চাপ নাই। এরপর দেখ, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ারের সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কত? দেখো, সেম জিনিস, সি মাইনাস বি স্কয়ার বাই 4a। সি কত? 1। 1 মাইনাস 1 হোল স্কয়ার বাই সব কিছুর মান 1, তাহলে কোনো চাপই নাই। তাহলে দেখ, কোনো চাপই নাই। 1 মাইনাস 1/4, তাহলে 4 মাইনাস 1 3/4। কোনো চাপ আছে বেটা? কোনো চাপ নাই, অ্যান্সার। ঠিক আছে, খালি গুল করে দাগাই দিবি বেটা। এইসব অঙ্ক বলে তোরা পারিস না। তোরা বেটা কি করস? ম্যাথ কি করবি? বেটা ম্যাথের মতো সহজ আছে? ম্যাথ বেটা গুলায় খাওয়াই দেবো একদম একদম। ম্যাথ মনে কর যে তুই চাইলেও মনে কর ম্যাথ বলতে পারবি না, বুঝছ নাই? তুই মনে কর তুই চাবি যে ভাই আমি ম্যাথ বলতাম চাই, তোর তুই মনে কর তারপর ম্যাথ বলতে পারবি না, বুঝছ না? এমন ভাবে ম্যাথ করবি। আচ্ছা, এরপর দেখ, f of x equal to 5 plus 3। দেখ এটা কয়বার আসছে? দেখ দেখ দেখ, যে ইউ 22-23, ডি ইউ দেখ, যে নু দেখ 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 কতবার আসছে? দেখ দেখ, দেখছস? সেম জিনিস, একদম সেম জিনিস। একবার যে প্লাস 3x, একবার মাইনাস 3x, একদম সেম জিনিস। দেখ এখানে সর্বোচ্চ মান কত হবে? দেখ, সি মাইনাস বি স্কয়ার বাই 4a। সি এর মান কত? 5, তাহলে 5 মাইনাস বি এর মান কত? 3 হোল স্কয়ার বাই 4 ইন্টু এই এখানে এ এর মান কিন্তু -1। ঠিক আছে, তাহলে দেখ এর মান -1, তার মানে গেটের মান সর্বোচ্চ হবে। দেখ, তাহলে 5 মাইনাস 9, তাহলে মাইনাস, দেখ মাইনাস প্লাস হয়ে যাবে না? 4। তাহলে দেখ 4 20 প্লাস 9 কত হইলো? 29/4। হ্যাঁ, এই যে অ্যান্সার। এটা আসে, আবার আসে তোর এই সেম অঙ্কটা মাইনাস দেয়া, মানে 3x এর আগে কি, 3x এর আগে মাইনাস ছিল। তাহলে সেই ক্ষেত্রে দেখ অ্যান্সারটা কিরকম হবে? সি মাইনাস বি স্কয়ার বাই, সূত্র বড় লেখা, তারপর লিখতেছি তোমাদের সুবিধার্থে, তোমরা ছোট্ট বন্ধুরা যাতে কষ্ট না পাও। দেখো, তাহলে এখানে 5 মাইনাস, এক্ষেত্রে বি এর মানটা কত হবে? বি এর মানটা হবে মাইনাস। হ্যাঁ, একই জিনিস, একই অ্যান্সার আসবে। তাহলে 4, একই অ্যান্সার আসবে, যেহেতু মাইনাস হোল স্কয়ার। 29/4, মানে এটা কেন দিলাম, মানে তোর হচ্ছে একবার প্লাস দিয়ে আসে, অনেকবার আবার মাইনাস দিয়ে আসা হয়। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, আশা করি যে এর এইখানে যতগুলো অঙ্ক করেছি তুই এবার প্রশ্ন ব্যাংক খুলে দেখ। প্রশ্ন ব্যাংক খুলে তুই যদি বিগত সালের কৃষি আর বাকি যে প্রশ্নগুলো আছে তুই যদি না পারো, তাহলে ভাই তুই আমার বলিস। ইনশাল্লাহ আশা করি তুই ম্যাক্সিমাম অঙ্ক পারবি ইনশাল্লাহ। ক্লাসের মধ্যে ইনশাল্লাহ সব অঙ্ক একদম সলভ হয়ে যাবে। ঠিক আছে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।